কোটা সংস্কার আন্দোলনে ঢাকার মহাখালীতে বাধার মুখে গত 18 জুলাই বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ, যা এখনও সচল হয়নি। এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম। তিনি বলেন, মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু রয়েছে। আন্তনগর সহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কর্মসূচির মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর 12টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। অন্যদিকে গত বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল। মেট্রো রেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, কারফিউ উঠে যাওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই চলবে ট্রেন। এদিকে বুধবার সকাল 10টা থেকে শিথিল করা হয়েছে কারফিউ। শিথিল থাকবে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে দূরপাল্লার বাস চলাচল করবে বলে জানা গেছে। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন, কোম্পানিগুলো চাইলে কারফিউয়ের নিয়ম মেনে বাস চালাতে পারবে। একই সঙ্গে পদ্মা সেতুর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলমান কারফিউয়ের কারণে বর্তমানে পদ্মা সেতুতে যান চলাচল অনেক কমে গেছে। স্বাভাবিক সময়ে এ সেতু দিয়ে প্রতিদিন গড়ে যেখানে 19,168টি যান পার হতো, সেখানে এখন প্রতিদিন গড়ে পারাপার হচ্ছে মাত্র 3,000 পরিবহন। প্রতিদিন টোল আদায় হচ্ছে 40 লাখ টাকার মতো। অথচ স্বাভাবিক সময়ে সেতুটি থেকে গড় টোল আদায় হতো অন্তত 2,20 থেকে 40 লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে পদ্মা সেতু থেকে গড় রাজস্ব আয় প্রায় 2 কোটি টাকা কমে গেছে। এর আগে মঙ্গলবার উত্তরা এলাকায় হাতে গোনা কিছু বাস চলাচল করেছে, তবে তাদের যাত্রী ছিল খুবই কম। ভাড়াও ছিল স্বাভাবিক সময়ের কয়েক গুণ। বিমানবন্দর থেকে তেজগাঁওয়ের ভাড়া চাওয়া হয় 100 টাকা। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত 19 জুলাই রাত থেকে কারফিউ জারি করে। গত রবি, সোম, মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আফসারা নাজ, কালবেলা।